আপনি কি কখনো এমন মানুষের সাথে তর্কে জড়িয়েছেন যে শুনতেই চায় না এবং বোঝেও না, শুধু নিজের কথাই ঠিক মনে করে? তর্ক যত বাড়ে আপনি তত ক্লান্ত হন, আর সে ততই জিতে যাওয়ার ভাব করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মূর্খের সঙ্গে তর্কে জেতার নয়, বাঁচার 5টি কৌশল। কারণ মনে রাখবেন, সব তর্ক জেতার জন্য হয় না, কিছু তর্ক এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। চলুন শুরু করা যাক। সবচেয়ে বড় অস্ত্র হলো নীরবতা। কারণ মূর্খ মানুষ যুক্তি বোঝে না, সে শব্দ বোঝে, আর শব্দের জোরে সে নিজেকে ঠিক প্রমাণ করতে চায়। আপনি যত কথা বলবেন সে তত বেশি কথা কাটাকাটি করবে। একটা কথা মনে রাখবেন, নীরবতা মানে হার নয়, নীরবতা মানে বুদ্ধিমত্তা। সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব উস্কানির জবাব দিতে নেই। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে জোরালো উত্তর। মূর্খের সাথে তর্কের সবচেয়ে বড় ফাঁদ হলো নিজেকে প্রমাণ করা চেষ্টা। আপনি ভাবেন, আমি একটু বোঝাই, সে বুঝবে, কিন্তু সত্যটা হলো সে বুঝতে চায় না, তাকে বোঝানো যায় না। আপনি যত যুক্তি দেবেন সে তত নতুন বোকামি নিয়ে আসবে। মনে রাখবেন, নিজেকে প্রমাণ করা দরকার কেবল বুদ্ধিমান মানুষের কাছেই পড়ে। যে আপনাকে বুঝতে চায় না তার কাছে আপনার প্রমাণের কোনো মূল্য নেই। সব মানুষকে আপনার জীবনে সব কথা বলার অধিকার দিতে নেই। মূর্খ মানুষ সীমা বোঝে না, তাই আপনাকেই সীমা টানতে হবে। স্পষ্টভাবে বলুন, এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না, ব্যাস, এটাই যথেষ্ট। কারণ তর্ক করলে আপনি শক্তি হারাবেন, আর সীমা টানলে আপনি সম্মান বাঁচাবেন। যে মানুষ সীমা বোঝে না সে সম্পর্কের যোগ্য নয়। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটা কি আমার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যার জন্য আমি আমার মানসিক শান্তি নষ্ট করব? 5 বছর পর এই তর্কটা কি কোনো মূল্য রাখবে? 90% ক্ষেত্রে হবে না। তখন বুঝবেন এই তর্ক আসলে আপনার সময়ের যোগ্যই নয়। তাই সবাইকে গুরুত্ব দিলে নিজের জীবনটাই অগুরুত্বপূর্ণ হয়ে যায়। সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী কৌশল হলো চলে যাওয়া। হ্যাঁ, সব জায়গায় দাঁড়িয়ে লড়তে নেই, কিছু জায়গায় ছেড়ে যাওয়াই আত্মসম্মানের পরিচয়। যে মানুষ বারবার আপনাকে ছোট করে, অপমান করে, বোঝে না, সেখান থেকে চলে যাওয়াই আপনার জয়। শান্তি মানে পালানো নয়, শান্তি মানে নিজেকে বাঁচানো। মনে রাখবেন, মূর্খের সঙ্গে তর্ক করলে আপনি কিছুই জিতবেন না, শুধু নিজের শান্তি হারাবেন। বুদ্ধিমান মানুষ তর্কে জেতে না, সে তর্ক এড়িয়ে চলে। আজ যদি এই কথাগুলো আপনার জীবনে কোনো অভিজ্ঞতার সাথে মিলে যায়, তাহলে এই ভিডিওটা শুধু শুনবেন না, চর্চা করুন।
নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বড় সম্পদ ভাবুন। আমি জাহিদ লাইভ স্টোরি থেকে বলছি, নিজেকে বাঁচান। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।